ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ফ্রেজ এবং ইডিয়ম এই দুটোর যে বেসিক তফাৎটা সেটা আলোচনা করব। ফ্রেজ কথার অর্থ হলো গুচ্ছ, শব্দগুচ্ছ। ফ্রেজ কথার অর্থ হলো শব্দগুচ্ছ, আর ইডিয়ম কথার অর্থ হলো বাগধারা। বাগধারা, বুঝতে পারছি তো? তাহলে ইডিয়ম কথার অর্থ হলো বাগধারা। এখন এই দুটার মধ্যে যা যা থাকবে সেটা আলোচনা করব। তাহলে ফ্রেজ কতগুলো শব্দ থাকবে, তাহলে কিছু কিছু কন্ডিশন থাকবে, সে কন্ডিশনগুলো আমি দেখাইতে চাচ্ছি। সেটা হলো এই ফ্রেজের হলো কতগুলো কি থাকবে, শব্দ থাকবে। কতগুলো শব্দ থাকবে, কতগুলো শব্দ আছে, কতগুলো কি থাকবে, শব্দ থাকবে, অর্থাৎ ওয়ার্ডস থাকবে। ক্লিয়ার কথা? আর এখানকার যে কন্ডিশনটা সেটা হলো এখানেও কতগুলো শব্দ থাকবে, মানে শব্দ সমষ্টি, শব্দ সমষ্টি এটা থাকবে। বুঝতে পারছি? তৃতীয় নাম্বার যেটা, সেটা হলো এই যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটার অক্ষরে অক্ষরে মিনিং করে লিখলাম। তাহলে এটা কি হবে, অক্ষরে অক্ষরে কি করবে, এটার মিনিংটা দাঁড় করানো হবে। আর এইটার ক্ষেত্রে হলো এইটা হবে আপনার ভাবার্থ। এটা হবে কি, ভাবার্থ। আশা করি বুঝাইতে পারছি। চলেন কতগুলো এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি। তাহলে আপনারা প্রয়োজনে এটা শর্ট স্ক্রিন করে রাখেন। এবার আমি কতগুলো এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করব। এখন যদি বলি she is my wife, তাহলে হলো she is my wife, তিনি আমার স্ত্রী। এখন এইটা যদি এখানে লিখি যে she is my better half, better half। এখন দেখেন এই মাই থেকে ওয়াইফ পর্যন্ত একটা কি হয়ে গেছে, কতগুলো শব্দ হয়ে গেছে যা একটির অর্থ প্রদান করতেছে। ঠিক এখানেও মাই থেকে বেটার হাফ পর্যন্ত একটি সিঙ্গেল ওয়ার্ডের মতো কি করছে, অর্থ প্রদান করতেছে। তাহলে এইটা হলো অক্ষরে অক্ষরে আসে নাই, অবশ্যই এসেছে। তাহলে মাই ওয়াইফ মানে কি, আমার স্ত্রী। তাহলে এটা হলো আমার স্ত্রী। বুঝাতে পারছি? এখানে মাই বেটার হাফ মানে হলো আমার স্ত্রী, আমার স্ত্রী। এখন তাহলে এখন আপনারা দেখেন, মাই মানে আমার, বেটার মানে ভালো, হাফ মানে অর্ধেক। ভালো অর্ধেক আসলে অর্থের সঙ্গে যাচ্ছে না, তার মানে এইটা হলো একটা ইডিয়ম, নট ফ্রেজ। আর এইটা হলো আপনার ফ্রেজ। বুঝাইতে পারছি? এখন আরো কিছু এক্সাম্পল দেখাবো। সেটা হলো এখন যদি বলি যে ইউ আর, এটাকে মিশাই দিলাম, তাহলে ইউ আর আ ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ, ইউ আর আ ব্ল্যাক শিপ। আর পরেরটা যদি লিখি যে ইউ আর আ স্কাউন্ডেল, এস সি ও ইউএন, স্কাউন্ডেল, মানে তুমি একজন ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার, আর স্কাউন্ডেল মানে হলো কুলাঙ্গার। তার মানে এখন দেখেন ব্ল্যাক শিপ যদি আমি যদি এখানে বলি, অর্থটা দাঁড় করাই, তাহলে এখানে হবে কালো, আর শিপ মানে ভেড়া। হ্যাঁ, তাহলে কালো ভেড়া, তুমি একজন কালো ভেড়া, এটা কি আসলে যায়? অবশ্যই না। আর স্কাউন্ডেল মানে কি, কপট। হ্যাঁ, তার মানে অভদ্র, ব্ল্যাক শিপ। তাহলে ব্ল্যাক শিপ শব্দের অর্থ হচ্ছে কি, কুলাঙ্গার। আর স্কাউন্ডেল মানেও হচ্ছে কুলাঙ্গার, কপট ব্যক্তি, এটাকে মিন করায়। তার মানে হচ্ছে যে এইটা আসলে কি, আপনার ভাবের দিক থেকে আসতেছে, এই জন্য এইটা হলো আপনার ইডিয়ম, আর এইটা হচ্ছে আপনার ফ্রেজ।
বুঝতে পারছি? নেক্সট, যদি বলি হি ইজ আ বিগ গানস, হি ইজ আ বিগ গানস। এখন আমি যদি এটা আবার এভাবে লিখি, হি ইজ আ ভেরি পাওয়ারফুল, ইজ আ ভেরি পাওয়ারফুল পারসন। বুঝতে পারছি? তাহলে এখন দেখেন, এই যে আ বিগ গানস মানে একটা বড় রাইফেল, বন্দুক, এটা তো আসলে না। বিগ গানস মানে হলো একজন পাওয়ারফুল ব্যক্তি, একজন শক্তিশালী ব্যক্তি। তার মানে হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারতেছি, অর্থাৎ কি আ ভেরি, খুব, একজন খুব শক্তিশালী ব্যক্তি। বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে এইটা হয়ে যাবে ফ্রেজ, অর্থাৎ অক্ষরে অক্ষরে মিনিং গুলো আসছে, হ্যাঁ, অর্থগুলো আসছে, এই জন্য এটা হলো ফ্রেজ আর এইটা হলো ইডিয়ম। বুঝতে পারছি? তাহলে আমি যদি পরে একটা দেখাই, আর একটি দেখাই, she tells a cock and bull story, cock and bull story। আর পরেরটা যদি আমি লিখি, তাহলে she tells a absurd story। তাহলে এখন দেখেন, যদি এটা বলি she tells a cock and bull story, cock মানে হলো কি মোরগ, cock মানে হলো মোরগ, আর বুল মানে হলো ষাঁড়। বুঝতে পারছেন তো? এটা চন্দ্রবিন্দু আছে, ষাঁড়। আর শি, তাহলে অর্থটা এখন দাঁড় করান, তাহলে শি টেলস আ কক অ্যান্ড বুল স্টোরি, মানে সে মোরগ এবং ষাঁড়ের গল্প বলেছিল। এটা কক অ্যান্ড বুল স্টোরি মানে হলো আজগুবি গল্প, মানে যেটাকে আমরা আরেকটা ভাষায় বলতে পারি যে গাঁজাখুরি গল্প, এইটা হয়। পরের যে সেন্টেন্সটা আছে সেটা হলো শি টেলস অ্যান অ্যাবসার্ভ, হ্যাঁ, তাহলে অ্যান অ্যাবসার্ভ স্টোরি, তিনি একটি কি বলছিলেন, এটা আজগুবি বা কল্পিত একটা গল্প বলেছেন। তার মানে এইটা কিন্তু আপনার ওয়ার্ডের সঙ্গে সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে ফ্রেজ, এই পুরোটাই হচ্ছে একটা কি ফ্রেজ, আর এই পুরোটাই হচ্ছে আপনার হলো ইডিয়ম। এটা কি ইডিয়ম, বুঝাইতে পারছি? ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, শি কলস নেমস, তার মানে এবার বলেন তো দেখি, শি কলস নেমস মি, আচ্ছা, শি রিবিউকস মি। এখন এখানে দেখেন, তাহলে কলস নেমস, হ্যাঁ, আর একটা হলো রিবিউকস। রিবিউকস মানে আমরা জানি ভর্ৎসনা করা বা গালি দেয়া, গালি দেয়া। তাহলে বুঝতে পারছি। আর কলস নেম মানে কি নাম ধরে ডাকা, তার মানে কলস নেম কথার অর্থ হলো গালি দেয়া, তার মানে এইটা হলো আপনার ইডিয়ম, আর এইটা হচ্ছে আপনার ফ্রেজ। বুঝতে পারছি? তো আজকে এই পর্যন্তই, আপনারা যে যেখান থেকে দেখছেন, আশা করি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক বাটন দেবেন এবং আপনাদের পাশে থাকা ফ্রেন্ডস, রিলেটিভস কিংবা নেইবার্স যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টিল দেন, খোদা হাফেজ।